কখনো মানুষের কাছে নিজেকে আহামরি ব্যাখ্যা দিবেন না। মনে রাখবেন, যে আপনাকে ভালোবাসে তাকে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই, সে আপনার চোখ দেখলেই ব্যাখ্যা বুঝে যাবে। আর যে আপনাকে ভালোবাসে না, তাকে আপনি ইতিহাস এবং রচনা গ্রন্থ লিখে ব্যাখ্যা দিলেও সে আপনাকে বুঝবে না, কারণ সে আপনাকে ভালোবাসে না। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, যখন আপনাকে কেউ ছেড়ে চলে যাবে তাকে সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় দিবেন আর বলবেন একটা কথা, তুমি যদি আমাকে পছন্দ না করো, তুমি যদি আমার সঙ্গে থাকতে না চাও, আমিও তোমার সঙ্গে থাকতে রাজি নই। এর কারণ, যে থাকতে চায় সে থাকার কারণ খুঁজে বের করে, আর যে যেতে চায় সে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করে। যে আমি সেদিকে একটা কথা শুনছিলাম, মারাত্মক কথা, जो मेरा नहीं मैं भी उसका नहीं, अगर आप मेरा होना नहीं चाहते तो मैं भी आपका होना नहीं चाहता। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? থাকতে চাইলে থাকো, না থাকতে চাইলে সালাম আলবিদা। কাউকে ধরে রাখবেন না। মনে রাখবেন, ব্যক্তিত্ববোধ যার আছে সে কখনো হাত ধরে কাউকে ধরে রাখে না, বরং সে বলে যে আমার, সে তো আমারই থাকবে, তাকে বোঝাবার কোনো প্রয়োজন হবে না। যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? যারা আমরা হাজবেন্ড হব, আমরা বউকে কখনো আর ভালোই বাসবো না। কথা বলেন না কেন আপনারা? ভালোবাসবো না? শুনে নাই, ভালোবাসবো না 1 নাম্বার। 2 নাম্বার, যখনই কারো নামে মিথ্যা অপবাদ শুনবো, সঙ্গে সঙ্গে বিশ্বাস করব। সঙ্গে সঙ্গে বিশ্বাস করব। রিচেক, ক্রস চেক, ডাবল চেক করার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই? আগে বুঝবা যে কার নামে শুনছি আদৌ সত্য হতে পারে কিনা, কারণ মানুষ বড় ডেঞ্জারাস। আর আজকাল তো ফেসবুক মাশাআল্লাহ আছে, কিছু হইলে পোস্ট, কিছু হইলে কন্টেন্ট। আমাদের হুজুরদের কিছু হইলেই যারা ফেসবুক ইউটিউব চালায় কি যে পায়, মিলিয়ন মিলিয়ন ভিউ পাইলে মাথা খারাপ হয়ে যায়, খালি হুজুরদের বিরুদ্ধে লেগে থাকে। এরকম যুবক বাংলাদেশে আছে না নাই? অপবাদ শুনলে বিশ্বাস করা যাবে না। আর এখানে আর একটা কথা বলে দেই, আপন মানুষের পরিচয় তখন পাওয়া যায় যখন মানুষ মিথ্যা অপবাদ দেয়। আপন মানুষের পরিচয় তখন পাওয়া যায় যখন সময় খারাপ যায়। মনে রাখবেন, ভালো সময়ে দূরের মানুষও কাছের হয়ে যায়, আর খারাপ সময়ে আপন মানুষটাও হাত ছেড়ে দেয়। ঠিক না বলেন যুবক ভাই? এই জন্য আমি বারবার বলি যে मैं अपनी बुरे वक्त का शुक्रिया अदा करता हूँ इसलिए कि उसने मुझे ये पैगाम देकर गया है कि कौन मेरा अपना है और कौन मेरा पराया। আমি আমার খারাপ সময়কে ধন্যবাদ দেই, আমি আমার বিপদকে ধন্যবাদ দেই এই জন্য যে আমার খারাপ সময় এবং আমার বিপদ আমাকে বুঝিয়ে দিয়েছে কে আমার আপন, কে আমার পর। এজন্য যখন অপবাদ দেয় তখন বোঝা যায় যে আসলে কে আমাকে ভালোবাসে। যে ভালোবাসে সে কি বলে জানেন? আরে জীবনে সব কত শুনবি, বাদ দে, কান্দিস না। আর যে আপনার হেটার্স, কিরে সত্যি নাকি রে, সত্যি তোর গার্লফ্রেন্ড আছে নাকি রে, সত্যি প্রেম করিস নাকি রে, সেইটা বলবে। আর যে প্রকৃত পক্ষের বন্ধু, সে বলে বন্ধু मैं तेरा दोस्त हूं, कौन क्या बोलता है कोई फर्क नहीं पड़ता, मैं तुझे जानता हूं। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? আপন মানুষের পরিচয় এইটা। অপবাদ আসলে অন্য মানুষ যারা পর, তারা জাস্টিফাই করে, এটা কি সত্য, সত্যি করেছো নাকি গো? আর রাজশাহী মানুষের জবের ব্যাপার কি বে, তুই করেছিস নাকি বে? রাজশাহীর মানুষ তো আমরা এটা করব না। যখনই যা শুনবো জাস্টিফাই করবো যে ইজ ইট রিয়েল অর ফেক। ইনশাআল্লাহ, যে বলেন ইনশাআল্লাহ। তাহলে 1, বউকে ভালোবাসবো। 2 হচ্ছে যাই শুনবো মিথ্যা অপবাদে বিশ্বাস করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর মেয়েদেরকে বলবো, আপনারা আজকাল খুব খারাপ হয়ে গিয়েছেন। এর কারণ অনেক মেয়ে দেখবেন, আই এম রিয়েলি সরি টু সে, আই এম রিয়েলি সরি, এটা আমাকে বলতে হবে, অনেক মেয়ের 1 পুরুষ দিয়ে হয় না, 10টা পুরুষ লাগে। কথা ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? এই যেই মেয়েগুলো 10 পুরুষে আসক্ত হয়, দিন শেষে এমন এক কুয়ার ভেতরে পড়ে যেখান থেকে উঠে আর আসতে পারে না। ঠিক কিনা বলো যুবক? আয়েশার মতো হতে হবে আপনাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পুরো জীবনে তার নবীকে ভালোবেসেছেন, তার স্বামীকে ভালোবেসেছেন, পর পুরুষের দিকে কখনো চোখ তুলেও তাকায় নাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মেয়েদেরকে বলবো, স্বামী হচ্ছে আপনার জীবনের প্রথম পুরুষ, স্বামী হচ্ছে আপনার জীবনের শেষ পুরুষ। স্বামীকে বাদ দিয়ে কোন নায়কের দিকেও তাকাবেন না, স্বামীকে বাদ দিয়ে এলাকার কোনো যুবকের দিকেও তাকানো যাবে না। ঠিক না বলো যুবকেরা?
আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আবার অনেক মেয়ে আছে দেখবেন স্বামীর উপরে সন্তুষ্ট না, বলে যে তোমার তো সিক্স প্যাক নাই, অমুক যুবকের সিক্স প্যাক আছে, তোমার তো সরকারি চাকরি নাই, অমুক যুবকের সরকারি চাকরি আছে। আমার বন্ধুকে আমি একটা কথাই বলবো, অমুক যুবকের সিক্স প্যাক থাকতে পারে, সরকারি চাকরি থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু অমুক যুবক আপনাকে ভালোবাসে না, আপনার স্বামী আপনাকে প্রকৃতপক্ষের ভালোবাসে, ঠিক কিনা প্রিয় ভাইরা? দিন শেষে স্বামীকে ভালোবাসার দরকারটা আছে নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন নবীকে ভালোবাসতেন, রেসপেক্ট করতেন, প্রত্যেকটা নারীর এরকম রেসপেক্ট করার দরকারটা যুবক ভাইরা বড় আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা নারীকে আয়েশার মতো স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করুক, সকলে মন খুলে পড়া আমিন।